গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি বেশ কিছুদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম ইনস্টাগ্রাম থেকে। এই ফার্স্ট টাইম কিছু অর্ডার করেছিলাম ইনস্টাগ্রাম থেকে। আমি বাড়িতে কাউকে জানাইনি সেই ব্যাপারটা, শুধু জানিয়েছি যে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো ডেলিভারি বয় একটু আগে ফোন করেছে, সেই জিনিসটা আসছে। বাড়ির কেউ জানে না যে কি অর্ডার করেছি, আর আমি জানি জিনিসটা সবার পছন্দ হবে। এবার সেই জিনিসটা দেখে সবার কি রিয়াকশান হয় সেটাই দেখার। তোমাদেরকেও দেখাবো কি অর্ডার করেছি, আর ফ্যামিলি রিয়াকশান তো অবশ্যই দেখাবো। তো চল আজকে ব্লগটা স্টার্ট করে। চলে এসেছে আমার পার্সেল। কি গো, এটা হচ্ছে তোমাদের জন্য একটু সারপ্রাইজ। না না, তুমি খুলবে, ওকে দাও, দাঁড়াও মা আসুক তারপর খুলবে। আস্তে আস্তে। এটা আমি ইনস্টাগ্রাম থেকে অর্ডার করেছি না? হ্যাঁ, ফার্স্ট টাইম। নে ওয়াও, কেমন বলো? দারুণ। अच्छा, तीशान मनी प्रिंसेस हॉस्पिटल एपिसोड नर्सिंग होम ওয়েট 2 কেজি 650 গ্রাম। বাবা মা ও পজিটিভ। এই বনির আর বনির ছেলের ব্লাড গ্রুপ একই। তোমার জিনিসটা কেমন লেগেছে সেটা বলো। 17, খুব সুন্দর বাবু, ছবিটা খুব সুন্দর, দারুণ হয়েছে। এটা খুলবো? হ্যাঁ, সুন্দর হচ্ছে কিন্তু, না পুরো ডিটেল আছে, স্যাম্পলের ডিটেল সুন্দর হয়েছে। এই ছবিটা দেখিয়ে দিই দাও আমার বন্ধুদের। তো এটা হচ্ছে ওর যেদিন জন্মেছিল তার পরের দিনের ছবি, তাই তো? সেই দিনকেরই ছবি। ও সেদিনকার বিকালবেলার ফার্স্ট ছবি। ছবি না, সেই দিনকেরই ছবি, ফার্স্ট ছবি, সেদিনকার ফার্স্ট ছবি এটা। এই যে ফ্রেমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরাও যদি এরকম কাস্টমাইজ করাতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। তোমরাও চাইলে এরকম কাস্টমাইজ করাতে পারো, উনি কিন্তু খুব রিজনেবল প্রাইসে করিয়ে দেয়। আজকে দুপুরের মেনুতে আছে দই কাতলা। তো আমি ভাবলাম আমার মা কীভাবে দই কাতলা বানায় সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। একদমই কিন্তু অন্যরকম প্রসেসে আমার মা দই কাতলাটা বানায়। তো দেখলে 4 পিস কাতলা মাছ করবে, তো সেটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। তারপর কড়াইতে দিয়েছে পেঁয়াজের রস, আর যে বাটাটা দিচ্ছে এর মধ্যে আছে চাল মগজ, কাজু, পোস্ত আর লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে টক দই। টক দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে। এবার এই সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মশলাটা মেশানো হয়ে গেছে, এরপরে মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। এরকমভাবে ম্যারিনেট করে রাখবে ওই 20 মিনিট মতো। আর এখানে দেখো মা কিন্তু আলাদা পাত্রে ম্যারিনেট করেনি, একেবারে কড়াইতেই ম্যারিনেট করে রেখে দিয়েছে। প্রায় 20 থেকে 25 মিনিট পরে এবার রান্নাটা করবে। তো দিয়ে দিচ্ছে 2 চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছে লবণ। এরপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে। প্রথম 2 মিনিট একটু জোরে দিয়ে দিতে হবে, যখন ঝোলটা ফুটে আসবে তারপরে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে। এটা হতে ওই প্রায় 20 থেকে 25 মিনিট মতো লাগে। তুই কথা বলবি? বল। আমার বলা রেসিপি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আরেকজনের কথা বলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো আমি যতবারই কথা বলতে যাচ্ছি না কেন, ও ঠিক এরকমভাবে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। তো দেখো ঝোলটা ফুটে এসেছে, এরপর কিন্তু একদম লোতে করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে।
ওদিকে মায়ের দই কাতলা হচ্ছে আর আমি স্নান করে চলে এসেছি, এবার পুজো দিতে যাব। তো ভাবলাম বাগানে আজকে দুখানা জবা ফুল ফুটেছে, বড় মাকে একটা দিই। আর দেখো বাগানে কবে বসিয়েছি গাছগুলো, এখনো পর্যন্ত ফুল ফোটেনি। সবার বাড়ি চন্দ্রমল্লিকা ফুটে গেল আর আমার বাড়িতে সবাই গাছে কুড়ি ধরেছে। অবশ্য আমি অনেক লেটে বসিয়েছি গাছগুলো, এগুলো আমার আরও আগে করা উচিত ছিল। আর ডালিয়া গাছগুলোও প্রচুর টাইম নিচ্ছে বড় হতে, জানি না হয়তো আমারই কোনো যত্নের গাফিলতি হচ্ছে। তো এই যে আজকে এই দুটো জবা ফুটেছে, এই জবার কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর এই লাল জবাটা দিয়ে আজকে পুজো দেব। আমি এরকম টাইপের আরও কিছু জবা গাছ আনবো ভেবেছি, তবে এখন আর আনবো না, আর কটা দিন যাক, তারপরে আমি কয়েকটা জবা। আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে মায়ের দই কাতলাও কমপ্লিট হয়ে গেছে। একদমই কিন্তু অন্যরকম স্টাইলের দই কাতলা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করলে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।